পৌষের শীতে কাঁপছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। 3 দিন ধরে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আমরা বলছিলাম যে শীত জেঁকে বসেছে, আপনার মাধ্যমে শীতের চিত্র জানতে চাচ্ছি। দেশের সর্বত্র জেলায় পঞ্চগড় কিন্তু হিমালয় পাদদেশে অবস্থানের কারণে বরাবরই দেশের অন্যান্য স্থানের চেয়ে এখানে শীতের তীব্রতা সেটি কিন্তু একটু বেশি পরিলক্ষিত হয়। এই বছরও কিন্তু ব্যতিক্রম নয়। এই বছর যেমনটি দেখা গিয়েছে যে আসলে কয়েক দফায় এখানে যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু বইতে আমরা দেখেছি, এবং গত 3 দিন ধরে যদি এখানকার সর্বনিম্ন তাপমাত্রার পারদ সেটি যে উল্লেখ করি, সেক্ষেত্রে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু এই পারদ ওঠানামা করছে। গতকালকেও কিন্তু 11.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সকালে কিন্তু তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা পরিমাপ করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে তাপমাত্রা যে নিচের দিকে নেমে যাওয়ার কারণে যে আসলে এবং উত্তরের যে হিমেল বাতাস এর কারণে কিন্তু যে জনজীবনে বিপত্তি সেটি কিন্তু চরমভাবে পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু যে উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল বাতাস এর কারণে কিন্তু আর ঘন কুয়াশা সে কিন্তু বলার মতো, আমার পেছনেও হয়তো দেখতে পাবেন যে ঘন কুয়াশা এখনো রয়েছে এবং সূর্য দেখা কিন্তু পাওয়া যাচ্ছে না ঠিক মতো। এই কারণে যে নিম্ন খেটে খাওয়া মানুষ তারা কিন্তু পড়েছেন চরম বিপাকে। তাদের যে জীবিকা সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না, তাদের আয় রোজগার কমে গিয়েছে এবং অঞ্চলের জনসংখ্যার একটি বড় অংশ কিন্তু তারা কিন্তু বিভিন্ন শ্রমজীবী মানুষ, বিশেষ করে পাথর যারা কাজ করে নদীতে পাথর, তো তারা কিন্তু কোনো ক্রমেই নদীতে নামতে পারছেন না এবং চা শ্রমিকরা তাদের অনেক সকালে চায় বাগানে যেতে হয়, দিন মজুর রয়েছেন। এই যে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারছেন, যার কারণে তাদের কিন্তু আয় রোজগার সেটা ব্যাহত হচ্ছে।